এক সময়ের কথা, একটি গ্রামে 10-12 বছরের একটি ছেলে থাকতো। অনেক বছর পরে তার ঠাকুরদার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার ঠাকুরদার সাথে সবসময় খেলতে থাকতো। এভাবেই খেলতে খেলতে একদিন সে তার ঠাকুরদাকে বলে যে, ঠাকুরদা, যখন আমি বড় হব তখন আমি অনেক বেশি সফল হয়ে দেখাবো। আপনি কি আমাকে সফল হওয়ার জন্য কিছু পদ্ধতি বলতে পারবেন? তার ঠাকুরদা একটু হাসেন, তার দিকে দেখেন আর তাকে বলেন হ্যাঁ। এরপর তিনি তাকে একটি গাছের চারার দোকানে নিয়ে যান, যেখানে অনেক ছোট ছোট চারা গাছ পাওয়া যেত। সেখান থেকে তার ঠাকুরদা দুটি ছোট চারা গাছ কেনেন। এরপর ঘরে ফিরে আসেন। ঘরে ফিরে আসার পর ওই দুটি গাছকে টবের মধ্যে লাগিয়ে দেন, আর একটি গাছকে ঘরের ভেতরে লাগিয়ে দেন, আর দ্বিতীয় গাছকে তিনি ঘরের বাইরে লাগিয়ে দেন। এরপর তিনি তার নাতিকে জিজ্ঞাসা করেন যে, তোমার কি মনে হয় কোন গাছটি ভবিষ্যতে খুব ভালোভাবে বড় হয়ে উঠবে? ওই বাচ্চাটা একটু ভাবে এবং তার ঠাকুরদাকে বলে যে, আমরা গাছটা ঘরের ভেতরে লাগিয়েছি সেই গাছটাই ভালোভাবে বড় হয়ে উঠবে, কারণ সে ঘরের ভেতরে সমস্ত সমস্যা থেকে সুরক্ষিত থাকবে। আর যে গাছটাকে আমরা বাড়ির বাইরে লাগিয়েছি সেই গাছটাকে অনেক কিছু সহ্য করতে হবে, যেমন সূর্যের প্রখর রোদ্দুর, ঝড় বৃষ্টি, বজ্রপাত ও গবাদি পশুর অত্যাচারও তাকে সহ্য করতে হবে। তখন তার ঠাকুরদা একটু হাসেন এবং তাকে বলেন যে, ভবিষ্যতেই দেখা যায় এই দুটি গাছের সাথে কি হয়। এরপর প্রায় 4 বছর পর আবার সে তার ঠাকুরদার বাড়িতে যায়। ঠাকুরদাকে দেখার পর আবার সে তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করে যে, ঠাকুরদা, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম জীবনে সফল কিভাবে হওয়া যায়, আপনি আমাকে কিছুই বলেননি, কিন্তু আজ আপনাকে বলতেই হবে। তার ঠাকুরদা তাকে একটু হেসে বলেন, অবশ্যই, কিন্তু চলো সব থেকে প্রথমে আমরা ওই দুটি গাছকে দেখি, যেগুলো আমরা কয়েক বছর আগে লাগিয়েছিলাম। এইটা বলে তার ঠাকুরদা তাকে ওই জায়গাতে নিয়ে যায় যেখানে তারা ঘরের ভেতরে গাছটাকে লাগিয়েছিলেন। তারা দেখে ওই গাছটা, ছোট্ট গাছটি এখন অনেক বড় হয়ে গেছে, এবং তারা বাইরের গাছটাকে দেখেন। তারা দেখে ছোট্ট গাছটি একটা বিশাল বড় বৃক্ষে পরিণত হয়ে গেছে। তার যে শাখা পোশাখা ছিল সেগুলো খুবই মজবুত হয়ে উঠেছে, আর তার ছায়া সামনের খোলা মাঠে পড়ছিল। এখন ওই ছেলেটি ঠাকুরদা তার দিকে দেখেন এবং তাকে জিজ্ঞাসা করে যে, বলো তো, কোন গাছ সব থেকে বড় এবং মজবুত হয়ে উঠেছে? কোন গাছটা সব থেকে বেশি সফল হয়ে উঠেছে? ছেলেটি বলে, ওই গাছটি যেটা আমরা ঘরের বাইরে লাগিয়েছিলাম। কিন্তু ঠাকুরদা, এটা কিভাবে সম্ভব হলো? এই গাছ তো অনেক বিপর্যয় সহ্য করেছে, এর উপর অনেক সমস্যা এসেছে, কিন্তু তবুও এই গাছ এত বড় কিভাবে হয়ে উঠল? তার ঠাকুরদা তার দিকে দেখেন এবং যে, তুমি ঠিকই বলেছ, যে গাছ আমরা বাইরে লাগিয়েছি ওই গাছ অনেক সমস্যা সহ্য করেছে, সমস্ত সমস্যা মুখোমুখি করেই ওই গাছ এত বিশাল হয়ে উঠেছে। আর এখন সে যতই চায় ততই সে তার শাখা পোশাকাকে বড় করতে পারে, আর এই রোদ ঝড় বৃষ্টি তার সমস্ত পোশাকাকে আরো মজবুত করে তোলে। আর এই জন্যই সে আজ বিশাল বড় একটা বৃক্ষে পরিণত হয়েছে। সমস্ত সমস্যা তার কাছে খুবই ছোট। এরপর তার ঠাকুরদা তার দিকে দেখেন এবং তাকে বলেন যে, বেটা, একটা জিনিস সবসময় মনে রাখবে, যতক্ষণ না তুমি নিজের জীবনে পরিশ্রম করবে, যতক্ষণ না তুমি সমস্যার মুখোমুখি হবে, ততক্ষণ তুমি জীবনের সাফল্যকে অর্জন করতে পারবে না। যদি তোমার জীবনে সবসময় আরামদায়ক পরিস্থিতি বজায় রাখো, তাহলে তুমি নিজের জীবনে এতটা উন্নতি করতে পারবে না যতটা তুমি করতে চাও। আর যদি তুমি কোনো সমস্যার জন্য তৈরি থাকো, সবসময় পরিশ্রম করার জন্য তৈরি থাকো, তাহলে যে কোনো সাফল্যকে পাওয়া তোমার জন্য অসম্ভব হবে না। আর এরপর অনেক বড় বড় সমস্যাও তোমার কাছে ছোট বলে মনে হবে। এটা শোনার পর ওই ছেলেটি একটি গভীর দীর্ঘ শ্বাস নেয়, আর এরপর ওই বিশাল বৃক্ষর দিকে দেখতে থাকে। তার ঠাকুরদার বলা সমস্ত কথা তার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো বন্ধুরা, সমস্যা, বাধা, পরিশ্রম, এই জিনিসগুলো আমরা নিজেদের জীবনে সমস্যা বলে ভাবি,
কিন্তু এই সমস্যা, এই বাধাই আমাদেরকে শক্তিশালী করে, মজবুত বানায় আর আমাদের জীবনকে অনেক বেশি সফল করে তোলে। কেউ একজন বলেছেন না যে যদি তোমার জীবনে সমস্যা আসছে না তাহলে তুমি বুঝে নাও তুমি ভুল রাস্তায় আছো। তাই জীবনে যতই সমস্যা আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, কখনোই হার মেনে নেবে না। তাই ওই সমস্যার মুখোমুখি করো। সবসময় একটা কথা মনে রাখবে, যত বড় সমস্যা তত বড়ই সাফল্য। যারা আজ সাফল্যের চূড়ায় বসে আছে তারা এত সহজেই ওই সাফল্যের চূড়ায় পৌঁছায়নি। তাদের এক একটা দিন, এক একটা রাত কঠিন পরিশ্রমের মাধ্যমে কেটেছে। তাই পরিশ্রম করে যাও, সফলতা একদিন আসবেই। তো বন্ধুরা, তাই ছোট্ট ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, যাতে অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর যদি এইভাবে শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।